হ্যালো এভরিওয়ান, আমি সৌম্যদীপ রায় আর নিউজ পোর্টাল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে, আপনাদের স্যালারি কত দেওয়া হবে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদন করার প্রসেসটি কি, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে রাখুন এরকমের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, এখানে শুরুতেই দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নং দেওয়া রয়েছে। তারপরে বন্ধু এখানে আমরা সরাসরি এবার পোস্টগুলোর দিকে যাচ্ছি, যেখানে আপনাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট। প্রথমে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট, তারপরে দেখুন হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। এই 6টি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। পাশে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের পে লেভেল এবং আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে সেসব কিন্তু এখানে দেওয়া রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু স্যালারি শুরু হবে 35,400 থেকে 1,12,400 টাকা অবধি। হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে 35,400 টাকা থেকে শুরু, এখানেও 1,12,400 টাকা অবধি স্যালারি থাকবে। জুনিয়র অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রেও সেম। আপার ডিভিশনের ক্ষেত্রে 25,500 থেকে শুরু, 81,100 টাকা অবধি আপনাদের স্যালারি দেওয়া হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2তেও সেম 25,500 থেকে 81,100 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে কিন্তু 19,900 থেকে 63,200 টাকা অবধি আপনাদের স্যালারি দেওয়া হবে। তারপরে বন্ধুরা এখানে আসছি আমি, এবার আপনাদের ভ্যাকেন্সি কত রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিস রয়েছে টোটাল 16টি, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 11টি, ওবিসি ক্যাটাগরির জন্য একটি, এসসি ক্যাটাগরির জন্য একটি এবং ইডব্লিউডিস ক্যাটাগরির জন্য একটি। তারপরে বন্ধুরা হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে দেখুন এখানে শূন্যপদ একটি শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য। তারপরে বন্ধুরা এখানে জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ মোট 5টি, এখানে ইউআরটি এবং ওবিসি ক্যাটাগরির জন্য একটি। তারপরে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ 12টি, যেখানে বলা হয় ইউআর ক্যাটাগরির জন্য 7টি, ওবিসি ক্যাটাগরির জন্য 3টি, এসসি ক্যাটাগরির জন্য একটি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি। তারপরে বন্ধু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু শূন্যপদ টোটাল 5টি, যেখানে ইউআর ক্যাটাগরির জন্য 3টি, এসটিদের জন্য একটি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি। তাই বন্ধু লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখুন এখানে মোট শূন্যপদ 23টি দেওয়া রয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরির জন্য 8টি, ওবিসি ক্যাটাগরির জন্য 4টি, এসসি ক্যাটাগরির জন্য 6টি, এসটি ক্যাটাগরির জন্য 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2টি শূন্যপদ রয়েছে। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনাদের বয়সসীমা দেওয়া রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তার বন্ধুরা এখানে দেখুন এখানে আপনাদের এডুকেশনাল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, কোন পোস্টের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। তো বন্ধু এখানে শুরুতেই দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এসেনশিয়াল বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন অর্থাৎ পলিটেকনিক করে থাকেন যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা তার সমতুল্য কোনো যদি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার কোনো পরীক্ষা পাস করে থাকেন তাহলে আপনারা আবেদনের যোগ্য। তারপরে বন্ধু এখানে দেখুন ডিজারেবল এখানে দেওয়া রয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। এখানে যদি আপনারা বিটেক বা বি বা এমটেক করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। তাহলে বন্ধু এখানে হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেক্টিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল। বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কিন্তু এখানে এডুকেশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তারপরে বন্ধু এখানে নিচে দেখুন বলা হয়েছে রেকগনাইজড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন হিন্দি ট্রান্সলেটর ফ্রম হিন্দি to English and vice versa to 2 years experience with translation work from a Hindi to English and vice versa in central or state government office including government of India undertaking। তারপরে বন্ধু এখানে দেখুন জুনিয়র অ্যাকাউন্টস অফিসার বলা হয়েছে, এখানে এসেনশিয়াল ডিগ্রি আপনাদের লাগবে ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, 3 years experience in cash and accounts in a government office, PSU, autonomous body, statutory। তারপরে বন্ধুরা এখানে দেখুন ডিজারেবল দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং সিএ আইসিডব্লিউএআই কোম্পানি সেক্রেটারি উইল বি প্রেফার্ড। তারপরে বন্ধু এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখুন এখানে এসেনশিয়াল ডিগ্রি কিন্তু বলা হয়েছে ডিগ্রি ফর রেকগনাইজড ইউনিভার্সিটি। তারপরে বলা আছে এখানে নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, অফিস এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট, এসব বিষয়ে যদি আপনাদের দক্ষ থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন।
তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 2 তে বলা হয়েছে এসেনশিয়ালের ক্ষেত্রে বলা যায় 12 পাস্ট ফর রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, স্কিল টেস্ট এট দ্য স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট। বন্ধু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 তে বলা হয়েছে কিন্তু 12 পাস ফর রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, আর এখানে বলছে আপনাদের স্কিল টেস্ট হবে এবং এখানে আপনাদের মিনিটে 80টি ওয়ার্ড তুলতে হবে অন কম্পিউটারে, এখানে শর্ট হ্যান্ডে কিন্তু। তারপরে বন্ধু এখানে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 12 পাস ফর রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অ্যান্ড টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। আর এখানে কিন্তু ডিজারেবল বলা রয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট, এসব বিষয়ে যদি আপনাদের দক্ষতা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বন্ধু এখানে ইম্পর্টেন্ট ডেটস এখানে বলা হয়েছে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিন্তু 10/5/2021 এবং এখানে আমরা লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে কিন্তু 25/6/2021। আর বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে কন্ডাক্ট অফ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, এখানে বলা হয়েছে উইল বি নোটিফাইড লেটার অন ওয়েবসাইট। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড এক্সাম আপনাদের যখন হবে তার আগে কিন্তু আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে বন্ধু দেখুন এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বলা হয়েছে, এখানে কিন্তু জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য 840 টাকা লাগবে এবং এসসি, এসটি, ওমেন, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে, এখানে দেখে নিন এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান, গভর্নমেন্ট এমপ্লয়িজ সবার ক্ষেত্রে এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে, তো সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। বন্ধুরা এখানে দেখুন সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার অ্যান্ড ইউডিসি, দ্য সেকশন উইল বি মেড থ্রু এই কম্পিটিটিভ কম্পিউটার বেসড এক্সাম অনলাইন টেস্ট। এখানে কিন্তু আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, আপার ডিভিশন ক্লার্ক এদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সিবিটি হবে অনলাইনের মাধ্যমে এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং এলডিসি উইল বি মেড থ্রু এ কম্পিটিটিভ কম্পিউটার বেসড এক্সাম টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট। এখানে কিন্তু আপনাদের স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কম্পিউটার টেস্ট হবে অনলাইনে এবং আপনাদের কিন্তু এখানে স্কিল টেস্ট হবে শর্ট হ্যান্ডের টাইপিংয়ের মাধ্যমে। তাহলে বলা হয়েছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন অনলাইন এক্সামিনেশন টেস্ট অন মেরিট বেসিস উইল বি কল্ড ফর শর্ট হ্যান্ড টাইপিং টেস্ট ফর পোস্ট মেনশনড সিরিয়াল নং 5 and 6. টাইপিং টেস্ট উইল বি কন্ডাক্ট ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার অনলি। তারপরে বন্ধুরা এখানে যেসব ক্যান্ডিডেটস পরীক্ষা পাস করবেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের টাইপিং টেস্ট হবে হিন্দি এবং ইংলিশের মাধ্যমে কম্পিউটারে হবে। তো সে যারা যারা পাস করবেন তাদের শর্ট লিস্ট দেওয়া হবে, তাদের কল লেটার আসবে, তখন তারা কিন্তু টাইপিং টেস্ট দিতে পারবেন। তারপর এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া রয়েছে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই প্রসেসগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো এক এক করে পড়ে নেবেন। ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নোটিশ ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে আসছি আমি জেনারেল ইনস্ট্রাকশনে, যেখানে বলা হয়েছে আপনাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন মোডে হবে, আর এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে গেলে আপনাদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং আপনাদের অ্যাপ্লাই কিন্তু 25/6/2021 মাঝরাত অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.nwda.gov.in, এই ওয়েবসাইটটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকেও ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওই গ্রুপে আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নপত্র দিয়ে থাকি, তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ওই গ্রুপে জয়েন করতে পারেন। তারপরে বন্ধুরা এখানে নিচে দেখুন এখানে আবার কয়েকটি আপনাদের পয়েন্ট দেওয়া রয়েছে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সেসব কিন্তু আপনারা ভালো করে একবার পড়ে নেবেন। বন্ধুরা আপনার যদি কোনো রকম টেকনিক্যাল কোয়ারিজ থাকে বা কোনো রকম ক্ল্যারিফিকেশন দরকার হয়, নিচে দেখুন নিচে দুটি হেল্পলাইন নম্বর দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অথবা এখানে দেখুন একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু আপনারা সরাসরি মেল করতে পারেন। আর বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো রকম সমস্যা থাকে বা কোথাও যদি আপনারা বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কারণ লাইক করলে আমরা মোটিভেট হই আর এরকম ভিডিও আমরা আবার তাহলে বানাতে পারবো আপনাদের জন্য। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।